দিল্লি বিস্ফোরণ আত্মঘাতী হামলা নয়, ষড়যন্ত্র ফাঁস। একের পর এক গ্রেপ্তারের পর ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটানো হয় খবর সূত্রের। তদন্তে এনআইএ। উন্নত মানের বিস্ফোরক না থাকায় অভিঘাত কম, ঘটনাস্থলে মেলেনি ধারালো বস্তুর টুকরো। সংগৃহীত 42টি নমুনা অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বস্তু উদ্ধার, ল্যাবে ফরেনসিক পরীক্ষা। দিল্লি বিস্ফোরণে 12 জনের মৃত্যু। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট। প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন অমিত শাহ, রাজনাথ। অনন্তনাগে পরিচয়, ফরিদাবাদে এসেই টেরার মডিউলের মাথা উমার। স্টেতো ছেড়ে কিভাবে সন্ত্রাসের রাস্তায় একের পর এক ডাক্তার, আরও এক চিকিৎসক আটক। গুজব উড়িয়ে অবশেষে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল মুক্তি 89 বছরের অভিনেতার। জানানো হলো পরিবারের তরফে আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা। এবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দা। বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন অভিনেতা, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। খাবারে জৈব রাসায়নিক মিশিয়ে ভারতে গণহত্যা চালানোর ছক। গুজরাট থেকে ধৃত ডাক্তার জঙ্গিকেই জেরায় চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার রাসায়নিক। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।